রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আজকে উঠে গেছি সকাল সকাল। তো উঠে আমি দরজার মুখে জল দিয়ে চলে আসলাম। তো জল দেওয়ার পর তারপরে যে প্রত্যেক দিন যেটা করি, যেটা নিয়ম, সেটাই করছি। যে গোয়াল থেকে গোবর নিয়ে আমি চারদিকে ছড়া দিয়ে তারপরে মারলি দিয়ে দিচ্ছি। তো সব দিকেই আমি একটা একটা করে মারলি দিয়ে দিলাম। তো তারপরে একটা মধ্যে উঠোনেও দিয়ে দিলাম মারলি। তো মারলি দেওয়ার পর তারপরে আমি চলে আসলাম গোয়ালে। তো গোয়ালে এসে গোবরগুলো সব তুলে নিলাম। তো তারপরে গোবর তুলে নিয়ে গোয়াল ঝাড় দিয়ে নিয়েছি। তো গোয়াল ঝাড় দিয়ে নেওয়ার পর তারপরে হাত পা ভালো করে ধুয়ে এসে তারপরে চলে এলাম ঘরে। তো ঘরে এসে তারপরে দেখো আমি বালিশের কভারগুলো সব খুলে নিলাম। তো খুলে নেওয়ার পর তারপরে আমি এই যে সব দিকটা মানে খাটের এগুলো মুছে নিলাম। তো মুছে নেওয়ার পর তারপরে আমি খাটের চারিপাশটা আমি দেখো মুছে নিচ্ছি। আর মশারিটা আগেই আমি ঝেড়ে রেখে দিয়েছি। তো তারপরে আমি বিছানার চাদরটাকেও আমি নিচে রেখে দিলাম, যে ওটাকেও মানে সার্পে দিয়ে কেচে দেবো তাই। তো তারপরে যে আর একটা ছিল বিছানার চাদর, তো সেটাকেই আমি পেরে দিলাম। যখন ওটাকে কাচি তখন এটা পাতি, আর যখন এটাকে কাচি তখন মানে ওটাকে পাতি, এরকমই করি। তো দেখো আমি এদিকে গুজে দিলাম সব দিকে, তারপরে এই দিকটাও গুজে দিচ্ছি। তো তারপরে সব দিক আমার গোজা হয়ে গেল। তো চারিদিকে আমি টান করে দিলাম। তো তারপরে দেখো বালিশগুলোকে আবার সব রেখে দিলাম ঠিক জায়গায়। তো তারপরে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো সব দিকে আমি ঝাড় দিয়ে নেব। তো তারপরে ঝাড় দিয়ে নিয়ে তারপরে আর ঝাড় দিচ্ছি। তো খুব ধুলো উঠছে। ধুলো তো নয়, মানে যে এই যে সিমেন্ট, ওই মানে ওই সিমেন্টই উঠছে। তো তারপরে দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেল ঘরটা। তো তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে, আর এদিকের ঘরটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি। তো তারপর ডাইনিংটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপরে দেখো আমি চলে আসলাম এদিকে। তো এই যে গেট লাগিয়ে রেখেছি, যে ওই ছাগলের বাচ্চাগুলো ঢুকে যায় তাই। তো গেট খুলে ভালো করে আমি এবার ঝাড় দিয়ে নেব। তো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি ঝাড় দেওয়ার পর তারপরে আমি ঘরটাকেও আমি মুছে নিয়েছি। তো মুছে নেওয়ার পর তারপরে চলে আসলাম উঠোনে। তো উঠোন ঝাড় দিতে চলে আসলাম। আর আমাদের এইদিকে আবার মেঘলা মেঘলা করছে। তো কাদের দিকে মানে মেঘ করছে অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তারপরে দেখো এই যে উঠোনে একটা মানে আমার উনুন ছিল। তো সেই উনুনটায় আমি আর রান্না করব না, যে মানে ফাঁকার মধ্যে রান্না করছি। তো বর মানে বলছে যে এখানে রান্না করতে হবে না ফাঁকার মধ্যে। তো তার জন্য আমি উঠোনটাকে ভেঙে দিলাম। আর ভেঙে দিয়ে তারপরে দেখো আমি মাটি দিয়ে ভালো করে ওটাকে লেপে দিলাম। তো লেপে দেওয়ার পর তারপরে আমি আবার গোবর গুলিয়ে নিয়েছি। তো তারপরে দেখো আমি ভালো করে লিখিয়ে নিলাম। তো তারপরে স্নান টান করে চলে এসেছি। এই যে যেগুলো মানে সার্ফে দিয়ে ভিজিয়েছিলাম, তো সেগুলো কেচে নিয়ে চলে এলাম ছাদে। তো তারপরে এসে এগুলোকে সব মেলে দিচ্ছি। তো বিছানার চাদর ছিল, আর যে বালিশের কভারগুলো ছিল, আর মেয়ের দুটো না কয়েকটা জামা ছিল ওর, আর আমার এই যে নাইটিগুলো যেগুলো পরেছিলাম। তো তারপরে দেখো আমি চলে আসলাম এই যে ঠাকুর ঘরে ফুল ভেঙে নিয়ে। তো তারপরে পুজো করে নিচ্ছি। তো পুজো আজকে অনেক ফুল পেয়েছি। তো অনেক ফুল দিয়ে পুজো করতে বেশ ভালো লাগে। তো তারপরে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেল। তো তারপরে চা খেয়ে নিয়েছি। চা খেয়ে নেওয়ার পর তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে সবজি কাটেনি, যে মানে একটা একটা করে সবজি মানে মাছ ভাজতেই আমি কেটে নিয়েছিলাম। তো তারপরে দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে বাটা মাছ। তো মাছটা মানে অন্য কিছু ডাল ভাত রান্না করব ভাবলাম। তো তারপরে পাড়াতে মাছ এসেছিলো, তো সেই মাছটাকেই বর নিয়েছে।
তো তারপরে দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে। তো ভাজার পর তারপরে আমি আরেকটু তেল দিলাম। তো তেল দেওয়ার পর তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। তো মাছটার ঝোল করব আজকে আমি আলু বেগুন দিয়ে। তো তারপরে পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে আলু বেগুন দিয়ে দিলাম। তো তারপরে ঢাকা দিয়ে দিলাম। তো মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম। তো আমার এদিকে মাছের ঝোলটা হয়ে গেল। তো তারপরে এবার এই যে সজনে ডাঁটা, তো সজনে ডাঁটাকে আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম। তো একটু মশলা দিয়েছি, তো জিরে লঙ্কার সর্ষে, যেটাকে সর্ষে ডাঁটা করব, তো তার জন্য দিয়ে দিলাম। দিয়ে তারপরে হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো ঢাকা দেওয়ার পর তারপর আমার এদিকে ভাজাটাও হয়ে গেছে, তো ভাতও হয়ে গেছে। তো দেখো আমি ফ্যানটাকে আমি মানে ঝরিয়ে নিলাম। তো তারপরে চলে আসলাম এই যে উনুনটাকে মুছতে। তো উনুনটাকে মুছে নিচ্ছি। তো তারপরে আমি লিখিয়ে নিব। তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করছি না। যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ফিরে আসি নতুন একটা ভিডিও নিয়ে, সঙ্গে থাকো, খুব ভালো লাগবে।